শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ তোমরা ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, সমস্ত কাজকর্ম কমপ্লিট। তারপরই এসে কিন্তু চাটা বসালাম। আর এখন তো বাইরের ওয়েদারটা এতটা সুন্দর যে বলার মতো নয়। তাই জন্য না একটা ঠান্ডা আমেজ সকালের দিকে রয়েছে। ভোরের দিকে হয়তো একটু বৃষ্টি হয়েছিল, তাই জন্যই হয়তো সকালের দিকে এতটা ঠান্ডা ভাব। বেশ ভালোই ঠান্ডা রয়েছে জানো তো, পাখা চালানোর দরকার পড়ছে না। তো যাই হোক, এখন দেখো গরম গরম 2 কাপ চা করে নিলাম। আর ওইদিকে না ছেলেও ঘুমাচ্ছে যেন, তাই ওয়েদারটা একটু ঠান্ডা, তো তাই জন্য ওকে আর ডাকিনি, কারণ সকালবেলা উঠলে ওর হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। বন্ধুরা, একটা কথা না বললেই নয়, আর ভিডিওর ফার্স্টেই আমি কথাটা বলতে চাই, কারণ প্রতিদিনই বলবো বলবো ভাবি, তারপরে আবার ভুলে যাই। তাই জন্য ভিডিওর ফার্স্টেই বলি, অনেকে কমেন্ট করো, তো সবার কমেন্টের রিপ্লাই তো আমি দিই, বাট কিছু ব্যক্তি আছো, ব্যক্তি বলবো না তো আর কি বলবো বলো। তো তারা এমন এমন এক একটা কমেন্ট করো, যেগুলো না আমি যে কী রিপ্লাই দেবো সেটা বুঝতে পারি না। তাই জন্য ইগনোর করে বেরিয়ে যাই। তো কি করব বলো, কিছু কিছু ব্যক্তি আছে যে ভিডিওর মধ্যে কোনো খারাপ গুণ খুঁজে পায় সব সময়। তো তাদেরকে বলছি, যদি ভিডিও দেখতে ভালো না লাগে প্লিজ দেখো না, জাস্ট ইগনোর করো আমাকে, কিন্তু উল্টোপাল্টা কিছু কমেন্ট করো না। এটাতে না ভীষণ খারাপ লাগে জানো তো। আমরা ঘরের গৃহবধূরা যারা এই সংসার সামলেও ইউটিউবের ব্লগিংয়ের কাজ করি, তো তাদের পরিস্থিতিটা যে কী সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর যারা শুধু ইউটিউব নয়, অন্যান্য সোশ্যাল মিডিয়ার সঙ্গেও যুক্ত রয়েছো, তো তাদেরকে বলছি যে কাজ করে যাও বন্ধুরা। আমি কিন্তু অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু এখনও কিন্তু কোনো সাইড থেকেই সফলতা পাইনি। হয়তো আমারই ভুল, কারণ কি বলো তো, মাঝে মধ্যে না আমার এমনই একটা পরিস্থিতি চলে আসে, যখন না আমি আর ভিডিও আপলোড করতে পারি না। ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম যে রেগুলার মেনটেন করতে হয়, কিন্তু মাঝে মধ্যে আমার গ্যাপ চলে যায়। সেই জন্যই না আমার ভিউজও কমতে থাকে আর রিচও কমতে থাকে। সেটা হয়তো তোমরা আমার ভিডিওর ভিউজ থেকেই বুঝতে পারছো। যত ভালোই ভিডিও বানাই না কেন, রেগুলারিটি মেনটেন এবং তার সাথে কাজ, কাজটাই হচ্ছে মেন জানো তো। যত কষ্ট করবে তত ফল পাবে। তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি এতগুলো জ্ঞানের কথা বলে দিল, ভাবতেই পারো সেটা, কারণ অনেকগুলো তো কথা বললাম। কিন্তু কি বলো তো, এটা না আমি নিজে থেকে রিয়েলাইজ করেছি, আর আমি চাইছি যে তোমাদের সাথেও এগুলো শেয়ার করার। কারণ কি বলো তো, আগে ইউটিউবটা না অনেক সহজ ছিল জানো তো। আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি, ধরো 2-3 বছরই আগেকার কথাই ধরো। তখন না ইউটিউবটা অনেকটা সহজ ছিল, কিন্তু আজকের 2024-এ দাঁড়িয়ে ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেখানে যত ভালো কন্টেন্ট তুমি তৈরি করতে পারবে, যত ভালোভাবে তুমি ভিডিও আপলোড করতে পারবে, রেগুলারিটি মেনটেন করতে পারবে, তত তুমি তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর এখন না বন্ধুরা, প্রতিটা ঘরে ঘরে একটা করে ইউটিউবার রয়েছে। হয়তো তুমি জানোই না তোমার পাশের বাড়িতে একজন ইউটিউবার রয়েছে। এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে, সেই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো যাই হোক, অনেকগুলো কথা তোমাদের বললাম। আসলে কি বলো তো, কথাগুলো না বললেও তোমরাও তো বুঝবে না বলো, যারা যারা নতুন আছো ভিডিও বানাচ্ছো। অনেকে না বলো যে দিদি একটু সাপোর্ট করো। অবশ্যই সবাইকে সাপোর্ট করাটা উচিত, এটা আমি কিন্তু মনে করি। কিন্তু কি বলো তো, হয়তো তোমার ভিডিও হয়তো 2-1 দিন দেখলো, তারপরে কিন্তু সে আর তোমার ভিডিও দেখবে না, কারণ সে নিজের কাজেই ব্যস্ত হয়ে যাবে, সে অন্যের ভিডিও আর কি দেখবে। সবশেষে একটাই তোমাদের কথা বলতে চাই, যে কেউ নিরাশ হও না গো। আমি যেভাবে ভেঙে পড়েছিলাম, তোমরাও এভাবে ভেঙে পড়ো না, কাজ করে যাও। দেখবে ওপরে তো ভগবান আছে, তিনি তো দেখছেন। আমি না এখন
একমাত্র বিশ্বাস করি আমার ভগবানকে, জানো তো। মানে আমি জানি উনি তো দেখছে আমি যেভাবে কষ্ট করছি, একদিন না একদিন ফল তো পাবোই, তাই না বলো? চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার দুপুরের রান্নাটাও হয়ে গেল। আর আজকের দুপুরের মেনুতে রয়েছে এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আর আজকে সকাল সকালই ও বাজারে গিয়ে মাছটা এনে নিয়েছে, তো সেই জন্যই রান্নাটা না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এর মধ্যে তো দেখলেই সেরকম কোনো মশলা নেই, শুধু রয়েছে একটু কালো জিরে ফোড়ন, আর রয়েছে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু আদা জিরে বাটা। ব্যাস, পাতলা করে একটু মাছের ঝোল করব, আর যে কোনো একটা দুপুরে সবজি বানিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা ভিডিও দেখো চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 11টার মতো। তো এর মধ্যে না আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, জানো তো। কারণ আজকের সকালে না ব্রেকফাস্ট বানাইনি, তো সেই কারণে রান্নাটা একটু তাড়াহুড়ো করে করে নিলাম। আর ওইদিকে রান্না বসিয়ে এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু বেসিনটা প্রতিদিনই পরিষ্কার করি, হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারি না বা দেখাই না, কারণ রেগুলার কি আর একই জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না। এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট, এখন রান্নাঘর পরিষ্কার করার পালা। প্রথমেই শুরু করলাম এই গ্যাসটা দিয়ে, যেহেতু এটা দিয়ে তো রান্না করা হয় তাই জন্য এটাকে আমাকে প্রথমেই পরিষ্কার করতে হয়। আর যেহেতু আজকে মাছ ভেজেছি তো তাই জন্য একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। নয় তেল চিটে একটা ভাব থাকলে না শুধু জল দিয়ে পরিষ্কার করলে একদমই যেতে চায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।